বরত্বের কসম, আমার উঁচু শানের কসম। আমার আল্লাহর উঁচু শান কত বেশি তা কি আমাদের দেমাগে ঢুকবে? একটু কথা বলেন, ঢুকবে? আমার আল্লাহর বরত্ব কত বেশি তা আমাদের জ্ঞানে ঢুকবে না। ওই মালিক তিনি বলছেন, ওই আল্লাহ তিনি বলছেন, আমার বরত্বের কসম, আমার উঁচু শানের কসম। অর্থাৎ আল্লাহ তার নিজের শান তিনি যতটুকু মনে করেন রোজাদার ব্যক্তিদেরকে তিনি ঠিক ততটাই সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। একজন মেম্বার তার ক্ষমতা যতটুকু, দান করার ক্ষেত্রে তার দানটা অতটুকু। কিন্তু একজন মন্ত্রী যখন দান করেন, তার মন্ত্রিত্ব যতটুকু, দান করার ক্ষেত্রেও ঠিক ততটুকুই দান করেন। একজন রাষ্ট্রপ্রধান যিনি দান করেন, তখন তার রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নিয়ে একজন ব্যক্তিকে দান করেন। মেম্বার একটা মন্ত্রীর সাথে মিলবে না, মন্ত্রীটা রাষ্ট্রপ্রধানের সাথে মিলবে না। ঠিক ফেরেশতারা তো শুধুমাত্র একটা সংখ্যা লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার বরত্বের কসম, আমার উঁচু শানের কসম। আল্লাহ তিনি তার নিজেকে যতটা বড় মনে করেন, যতটা উঁচু মনে করেন, বান্দার আমলনামায় ঠিক ততটাই সওয়াব লিখে দিবেন। এক কথায় আমরা বলতে পারি, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের জায়গায় তাকে মেহমান হিসেবে কবুল করে নেবেন। খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেকামল করে, আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কাদের জন্য? দুইটা শর্ত। এক নাম্বার ঈমানদার, এক নাম্বার, দ্বিতীয় নাম্বার আমলে সালেহ, অর্থাৎ নেক আমল। এই দুইটা কাজ যারা করবে, এই দুইটা কাজের গ্যারান্টি যারা দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের যেই ৮টি স্তর রয়েছে, ৮টি স্তরের সর্বোচ্চ স্তর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কাদেরকে দান করবেন? যারা দুইটি বিষয়ের ব্যাপারে নিজেকে গ্যারান্টি দিতে পারবে। কয়টি বিষয়? একটু জোরে বলেন, কয়টি বিষয়? দুইটি বিষয়। এই দুইটি বিষয় যদি কেউ পরিপূর্ণভাবে আদায় করতে পারে, দুইটি বিষয় যদি কেউ পালন করতে পারে, দুইটি বিষয়ের উপরে যদি কেউ ইস্তেকামাত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন যে আমি আমার পক্ষ থেকে আমার জান্নাতের সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসে যারা রোজাগুলি রাখলো, পূর্ণভাবে আদায় করলো, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন হিসাবে কবুল করে নেন। মুত্তাকিন তারাই হয় যারা আমলে সালেহ করতে পারে এবং সাথে সাথে ঈমান আনায়ন করতে পারে। দেখেন, যদি এই দুইটা থেকে কেউ একটা বাদ দিয়ে দেয় তাহলে কাজে আসবে না। এক নাম্বার ঈমান থাকা লাগবে, দুই নাম্বার নেক আমল করা লাগবে। ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাতে কোনো লাভ হবে না। আবার নেক আমল আছে, ঈমান নাই, তাতে কোনো লাভ হবে না। উদাহরণ দিয়ে বুঝাই, পৃথিবীতে যত অমুসলিম আছে তারা তাদের জীবনে অবশ্যই ভালো কাজ করে। যেই কাজগুলি ঈমানওয়ালা ব্যক্তিরা যদি করে তাহলে আল্লাহর ভাষায় আমলে সালেহ বলে। আর ঈমানদার ছাড়া যদি কেউ এই ভালো কাজগুলি করে তাহলে তাদেরকে বলা হয় ভালো কাজ করছে, বাংলা ভাষা। তো এবার দেখেন, অমুসলিম, ঈমান নাই কিন্তু ভালো কাজ করছে,
ভালো কাজের জন্য সে পরকালে কি প্রতিদান পাবে? কোনো প্রতিদান পাবে? কোনো প্রতিদান পাবে না। আবার দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে আল্লাহ বিচার নিতে নিতে একটা সময় দুনিয়াতে ঈমানদার ছিল, কিন্তু ওই মানুষগুলি জাহান্নামের মধ্যে যাবে। কেন? ঈমান আছে, কি আছে? ঈমান আছে, কিন্তু আমলে সলেহ নাই, যার কারণে ব্যক্তিটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস যে দান করবেন, দান করার আগে দুইটা শর্ত দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এই দুইটা কাজ থাকা লাগবে, দুইটা বিষয়ের উপরে বান্দা তুমি অবিচল থাকতে হবে। যদি থাকো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য অবধারিত রয়ে আছে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতুল ফিরদাউস এটার ভিতরে আমি যখন ঢুকায়া দেব, তখন খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে তারা অনন্ত কাল বসবাস করতে থাকবে। সুবহানাল্লাহ। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যেই জায়গা থেকে তাদেরকে আর পরিবর্তন করা হবে না, স্থানান্তর করা হবে না, সরানো হবে না। জান্নাতুল ফিরদাউসের মধ্যে একবার যে ব্যক্তি যেতে পারবে, ওই ব্যক্তিটা জান্নাতের পূর্ণ নিয়ামত পেয়ে গেল। সুবহানাল্লাহ। জান্নাতের অনেকগুলি স্তর আছে, ওই স্তরগুলির মধ্যে বান্দারা যখন যাবে, তখন কিছু কিছু বান্দাদের অন্তরের মধ্যে কিছু কিছু আফসোস থাকবে, এটা আল্লাহ ইচ্ছে করেই দিয়ে দিবেন। কিন্তু জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা প্রবেশ করবে, ওই মানুষগুলির কোনো আফসোস থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলি আল্লাহকে যখন দেখতে যাবে তখনই দেখতে পারবে। জান্নাতুল ফিরদাউস কোথায়? হাসরের ময়দানে বিচার নেওয়ার পরে মানুষগুলিকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের আপন জায়গা, যেই জায়গাটাকে তিনি তার নিজের জন্য কবুল করে নেবেন। আল্লাহ কোথায় নেবেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোথায় নেবেন কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। কিন্তু হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেই জায়গায় থাকবেন ওই জায়গার পাশেই জান্নাতুল ফিরদাউসটাকে রাখবেন। অর্থাৎ জান্নাতুল ফিরদাউসের মধ্যে যারা যেতে পারবে, ওই মানুষগুলি আল্লাহর দিদার যখন নিতে যাবে, তারা চাইলেই মুহূর্তের মধ্যে আল্লাহর দিদার পেয়ে যাবে। এখন এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষদেরকে প্রবেশ করাবেন। এর মধ্যে এক নাম্বার, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছে, দ্বীনের প্রচার করেছে, পরিপূর্ণ ঈমান নিয়ে হয়তো শহীদ হয়েছে, না হয় গাজী হয়ে আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। দ্বিতীয় নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে এবং আমালুস সলিহ করবে, এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করাবেন। তিন নাম্বার, রমজান মাসে যেই ব্যক্তিগুলি পরিপূর্ণভাবে রোজা আদায় করলো এবং রমজানের শেষের যেই বেজর রাত্রগুলি আছে, শবে কদরের রাত্রিগুলি, এই রাত্রিগুলিকে তালাশ করলো এবং ইবাদত করে কাটালো, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দান করে দিবে। আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। সবচাইতে স্পেশাল জান্নাতুল ফিরদাউসের মধ্যে সবচাইতে আনন্দময় করে, সম্মানিত করে যাদেরকে প্রবেশ করানো হবে, যারা এই রমজান মাসে রোজা রাখলো, শবে কদরের রাত্রিগুলি তালাশ করলো, শেষের 10 দিন এতেকাফ আদায় করলো, ওই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করানোর সময় সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ, এই 4 শ্রেণীর মানুষ যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কানাত লাহুম, আমি রবের পক্ষ থেকে তাদের জন্য তো আছে, রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলছেন, রমজান মাসে যে বান্দাটা ইবাদত করে কাটালো, রাত্রিবেলা আল্লাহর কাছে কান্নাকাটি করে কাটালো, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের ফেরেশতারা দোয়া করতে থাকে। আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আর যে মানুষটা শবে কদরের রাত্রি তালাশ করতে গিয়ে শবে কদরের রাত্রিগুলিতে ইবাদত করে কাটায়, শবে কদরের রাত্রিগুলিকে নিজের জন্য একটা সম্পদ মনে করে এই শবে কদর রাতকে তারা তালাশ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওই বান্দাগুলিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ডাকতে থাকেন। কে ডাকেন? আল্লাহ ডাকেন। কাদেরকে? রমজান মাসে ইবাদত করলো, রাত্রিবেলা কান্নাকাটি করলো, শবে কদরের রাত্রি বেলাতে শবে কদরের রাত তালাশ করলো, অর্থাৎ রমজানের শেষের 10 বেজর রাত্রিগুলি তালাশ করলো, ইবাদত করে কাটালো, ওই মানুষগুলিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতারা রমজান মাসের শেষের যে বেজর রাত্রিগুলি আছে, ওই বেজর রাত্রিগুলির মধ্যে একটা রাত হচ্ছে কদরের রাত। ওই কদরের রাত্রি গেলায় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের একটা বিশাল বড় দল তারা দুনিয়ার মধ্যে আগমন করেন। ওই ফেরেশতাদের প্রধান থাকেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে জিবরাইলের সাথে অসংখ্য ফেরেশতারা থাকে। ওই ফেরেশতাগুলি গোটা জমিনের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে। ওই ফেরেশতাগুলির কাজ হলো, রমজান মাসে যেই বান্দাগুলি দিনের বেলা ইবাদত করলো, রাত্রিবেলা ওই বান্দাগুলি শবে কদরের রাতগুলি তালাশ করলো, ওই রাত্রিগুলিতে ইবাদত করে কাটালো, ওই বান্দাগুলিকে সারাটা রাত ওই ফেরেশতারা খুঁজে খুঁজে বাহির করতে থাকে। তাদের আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখে দিতে থাকে। সুবহানাল্লাহ। এরকম করে করে প্রত্যেক বেজর রাত্রি বেলা ফেরেশতারা আসমান থেকে আগমন করে আর ওই বান্দাগুলির আমল নামাগুলি লিখতে থাকে, আর তাদের আমল নামায় সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, এরকম করে প্রত্যেক বেজর রাত্রি বেলা আগমন করে ঈদের দিন পর্যন্ত ওই বান্দাগুলি যতক্ষণ পর্যন্ত ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজ ত্যাগ না করে, ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা ওই মানুষগুলির সাথেই থাকতে থাকে। সুবহানাল্লাহ। ওই বান্দাগুলি যখন ঈদের নামাজের পরে ঈদের নামাজ থেকে তারা ঈদগাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, পৃথক হয়ে যায়, ওই ফেরেশতাগুলি তখন আবার আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যে আমলগুলি লিখেছো ওই আমলগুলির বিনিময়ে আমার বান্দাদেরকে কি কি পুরস্কার দেওয়া যায়? ওই ফেরেশতারা তখন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনার বান্দা বান্দিগুলো যে ইবাদত করলো ওই প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে তাদেরকে সওয়াব লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, সওয়াব কতটুকু দিয়েছো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদের সওয়াবের দিকে তাকাবেন, প্রত্যেকটা আমলের জন্য যতটুকু সওয়াব তারা লিখেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, রমজান মাসে আমার বান্দাগুলি ইবাদত করার কারণে, শবে কদর রাত তালাশ করার কারণে তোমরা যতটুকু সওয়াব লিখেছো এই সওয়াবটাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র লিখে দিলাম। বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেব। ফেরেশতারা এবার আল্লাহর কাছে বলেন, আল্লাহ, প্রত্যেকটা আমলের জন্য তো সওয়াব লিখেই দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দাগুলি আমি মালিককে খুশি করার জন্য ইবাদত করেছে,
আমার এই বান্দাগুলোর সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে দিতে থাকবো। বিশ্বনবী হাদিসটা ঠিক ওই রকম ভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, আমার উচ্চতরের কসম, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, যেই বান্দাগুলি ইবাদত করে কাটালো, এই বান্দাগুলি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সওয়াব লিখে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করার সময় অনেক সময় দেখা যায় একটা বিষয় গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য তিনি তার নিজের কসম কাটতেন, অর্থাৎ আল্লাহর কসম কাটতেন। কিন্তু এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী তিনি বর্ণনা করেছেন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে সওয়াব দান করবে যে সওয়াবটা বোঝানোর ক্ষেত্রে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে তিনি নিজে কসম কাটবেন, যাতে করে এই বান্দা বান্দিগুলিকে তিনি তার জান্নাতের মেহমান বানায়া দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার বরত্বের কসম, আমার উঁচু শানের কসম। আমার আল্লাহর উঁচু শান কত বেশি তা কি আমাদের দেমাগে ডুববে? একটু কথা বলেন, ডুববে? আমার আল্লাহর বরত্ব কত বেশি তা আমাদের জ্ঞানে ডুববে না। ওই মালিক তিনি বলছেন, ওই আল্লাহ তিনি বলছেন, আমার বরত্বের কসম, আমার উঁচু শানের কসম। অর্থাৎ আল্লাহ তার নিজের শান তিনি যতটুকু মনে করেন রোজাদার ব্যক্তিদেরকে তিনি ঠিক ততটাই সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। একজন মেম্বার তার ক্ষমতা যতটুকু, দান করার ক্ষেত্রে তার দানটা অতটুকু। কিন্তু একজন মন্ত্রী যখন দান করেন তার মন্ত্রিত্ব যতটুকু, দান করার ক্ষেত্রেও ঠিক ততটুকুই দান করেন। একজন রাষ্ট্রপ্রধান যিনি দান করেন তখন তার রাষ্ট্রপ্রধানের ক্ষমতা নিয়ে একজন ব্যক্তিকে দান করেন। মেম্বারেরটা মন্ত্রীর সাথে মিলবে না, মন্ত্রীটা রাষ্ট্রপ্রধানের সাথে মিলবে না। ঠিক ফেরেশতারা তো শুধুমাত্র একটা সংখ্যা লিখছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার বরত্বের কসম, আমার উঁচু শানের কসম, আল্লাহ তিনি তার নিজেকে যতটা বড় মনে করেন, যতটা উঁচু মনে করেন, বান্দার আমল নামায় ঠিক ততটাই সওয়াব লিখে দিবেন। এক কথায় আমরা বলতে পারি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের জায়গায় তাকে মেহমান হিসেবে কবুল করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যখন তোমাদের কাছে আসলো, রোজার মাস যখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার আগে, ঈদে যাওয়ার পূর্বে তোমরা সাদকাতুল ফিতর আদায় করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা তখন গুরুত্ব দিয়ে বলতেন যখন যাকাতের আয়াতগুলি নাজিল হয় নাই। ইসলামের প্রত্যেকটা বিষয় তো ধারাবাহিকভাবে নাজিল হয়েছে, একসাথে হয় নাই। এমনও দেখা গিয়েছে মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন ছিলেন কোনো বিধানই ছিল না, কিন্তু মদিনায় আসার পরে কঠিন বিধান হয়ে গিয়েছে। এই যাকাতের বিধান যখন নাজিল হয় নাই তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে কঠোর গুরুত্ব দিয়ে বলতেন, তোমরা এটা আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আদায় করি আল্লাহর কাছ থেকে সওয়াবটা পাবো কি? বিশ্বনবী বললেন, রোজার মাসে রোজা রাখতে যায় ওই যে মাঝে মাঝে গুনাহ হয়ে গিয়েছে মানুষ হিসাবে, আমার উম্মত যখন এই সাদকাতুল ফিতর আদায় করে রোজার মাসে রোজা রাখার পরেও যে বান্দার গুনাহ হয়ে গিয়েছে, সাদকাতুল ফিতর আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ছোটখাটো টুকিনাটি যত গুনাহ আছে সবগুলো মাফ করে দেয়। রোজাটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়, শুধুমাত্র সওয়াব রাখে। রোজার মাসে যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, সাদকাতুল ফিতরের মাধ্যমে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাদকাতুল ফিতর তোমরা ঈদে যাওয়ার পূর্বে আদায় করো। যদি পরে হয়, আলেমরা বলছেন শুধুমাত্র সদকা হবে, কিন্তু সাদকাতুল ফিতরের যে মর্যাদা, এই মর্যাদা পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের আয়াত যখন নাজিল হয়ে গেল তখন তিনি আর এই সাদকাতুল ফিতরের ব্যাপারে ওইরকম অতটা গুরুত্ব দিতেন না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা যাকাতের ব্যাপারে যতটা গুরুত্ব দিতেন,
সদকাতুল ফিতরের ব্যাপারে ঠিক তারা ততটাই গুরুত্ব দিতেন, কারণ তারা জানে জাকাত তো দেওয়াই লাগবে, আল্লাহর বিধান। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটার ব্যাপারে আর গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আগের হাদিস সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তারা তাদের আল্লাহর কাছে প্রিয় ভাজন হওয়ার জন্য, প্রিয় ব্যক্তি হওয়ার জন্য তারা সদকাতুল ফিতর আদায় করতেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যারা উপস্থিত ছিল তখন সবাই একে অপরের প্রতি তাকাচ্ছে, সদকাতুল ফিতর এটা আবার কি? কারণ তারা তো নতুন ইসলাম গ্রহণ করছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বুঝতে পারলেন পরিস্থিতি, তিনি বললেন, মদিনার মধ্য হতে তোমরা এই জায়গার মধ্যে কারা কারা আগমন করেছো তোমরা একটু দাঁড়াও। কয়েকজন সাহাবী দাঁড়ালেন, ওই সাহাবীদেরকে তিনি বাদ করে দিলেন, তোমরা অমুকের কাছে ওই সাহাবীরা যাও, যায়া তাদের কাছ থেকে সদকাতুল ফিতর এর জিনিসটা কি তোমরা জানো, শোনো, শিক্ষা করো এবং সদকাতুল ফিতর তোমরা আদায় করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খুতবা দেওয়ার পরে বসরাবাসীর মধ্যে এমন কোনো গড় বাদ ছিল না যেই গড়ের ছোট একটা বাচ্চার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা হয়নি। যাদের সামর্থ্য আছে সদকাতুল ফিতর নিজের ঘরের পুরা পরিবারের যত সদস্য আছে প্রত্যেকটা সদস্যের সদকাতুল ফিতর আদায় করবেন। যাদেরকে সমর্থন দিয়েছেন, অনেকে আছে দেখা যায় বাবারা দিয়ে দেয়। যে সমস্ত যুবকদের সামর্থ্য আছে, কত বেশি তো না, একেবারে সর্বনিম্ন 110 টাকা সদকাতুল ফিতর ব্যক্তির পক্ষ থেকে আদায় করাটা সবচেয়ে উত্তম। 110 টাকা কোন পোলাপানের কাছে থাকে না? ছোট যুবক যারা আছে তারাও যদি চায় নিজের কাছ থেকে আদায় করতে পারে। আর এটাই নিয়ম, প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষ থেকে আদায় করবে। যদি পরিবার আদায় করে নেয় আদায় হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার নিজের পক্ষ থেকে আদায় করবে। আমার এখনো মনে পড়ে, আমি যখন একেবারে মোটামুটি হাফেজ হয়ে আসছি 13 থেকে 14 বছর, তখন থেকে তার 20-25 রোজার সময় কিছু টাকা আমার হাতে ধরায় দিত, বলতো এই টাকাটা তোমার কাছে রাখবা। একেবারে 29 রোজা যখন আসতো তখন আমার কাছ থেকে আমার বাবা বলতো এই সদকাতুল ফিতর টাকাটা দাও। ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হতো। তো এই কাজটা যদি বাবারা করে আস্তে আস্তে করে দেখা যাবে এই ছোট্ট বাচ্চাটা একটা সময় বড় হবে, এই ছোট বাচ্চাটাই আপনার শিক্ষাটা নিয়ে আপনার নায়নাত করে আপনার পরবর্তী প্রজন্মকে তারা শিক্ষা দিবে। বিনিময় কি হবে? আপনি কবরে থাকবেন, আপনার আমল নামায় সওয়াব যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের মধ্যে যেই সমস্ত মানুষরা যাবে, অর্থাৎ রোজাদার ব্যক্তি, আমলে সালেহ যারা করেছে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেই খাবারটা দিবেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শরাব পান করাবেন এবং তাদের সকালের নাস্তা থাকবে মাছের কলিজা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলেন, আসার পরে মদিনার মধ্যে অসংখ্য ইহুদি ছিল। ইহুদিদের ভিতরে চিন্তা ভাবনা, মক্কা থেকে যেই ব্যক্তিটা আসছে এটা কি আসলেই সর্বশেষ নবী কিনা। তারা এক একজন ব্যক্তি এক একটা প্রশ্ন নিয়ে আসতো। ইহুদিদের কাছে কিতাব ছিল, খ্রিস্টানদের কাছে কিতাব ছিল, ওই কিতাবের মধ্যে কিছু শর্ত দেওয়া ছিল, সর্বশেষ যিনি আগমন করবেন এই প্রশ্নগুলির জবাব শুধুমাত্র তিনিই জানবেন, এছাড়া আর কেউ জানবে না। তো এরকম প্রত্যেকজন ইহুদি এক একজন করে আসছে, এক একজন প্রশ্ন করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জবাব দিচ্ছেন। একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেল ইহুদিদের মধ্যে যারাই আসছে তাদের মধ্যে বেশিরভাগই প্রশ্ন করার পরে তারা কালিমা গ্রহণ করে ইসলাম হয়ে যাচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে। মদিনার মধ্যে ইহুদি যারা ছিল, খ্রিস্টান যারা ছিল, তারা চিন্তা করলো যদি এরকমভাবে চলতেই থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, কি করা যায়। এবার তারা কয়েকটা উদ্ভট প্রশ্ন বানালো, যে প্রশ্নগুলোর স্বাভাবিকভাবে জ্ঞানীদের কাছে কোনো উত্তরই থাকে না। সহজ ভাষায় বলি, ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে মুরব্বীদেরকে প্রশ্ন করে, যে প্রশ্নগুলি অনর্থক, বাবারা বোঝে যে সে প্রশ্ন করতেছে মানে তার মাথার মধ্যে জ্ঞান আসতেছে, তখন চুপ করে থাকে। তো এরকম কিছু প্রশ্ন দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছে, যাও তোমরা যা প্রশ্ন করে আস। এর মধ্যে প্রশ্ন তাদের 3টা ছিল। একটা প্রশ্ন ছিল, হাসরের ময়দান শুনছি যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আসমান যখন, জমিন যখন একেবারে বিদীর্ণ হয়ে যাবে,
তখন এই মানুষগুলি তাদের অবস্থান কি হবে? 2 নাম্বার প্রশ্ন, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, মানুষ বলতে আর কোনো কিছুই থাকবে না, তখন এই পৃথিবীতে যারা বসবাস করে গেছে, তখন এই পৃথিবীর মানুষবাসী যারা আছে তারা ওই অবস্থায় কোন জায়গার মধ্যে তারা থাকবে? 3 নাম্বার, শুনলাম তুমি তো অনেক বলো জান্নাতের মধ্যে যাবে, ঠিক আছে মানলাম জান্নাতের মধ্যে যাবে, তবে জান্নাতের মধ্যে যদি যায় তাদের খাবারটা কি হবে? এই 3টা প্রশ্ন দিয়ে কার কাছে পাঠাইছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাইছে একজন ইহুদিকে। ইহুদি আসলেন, মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন। ওই সময় অনেক সাহাবী উপস্থিত ছিলেন, তারা মসজিদে নববীর অন্যান্য পাশে বসা। বিশ্বনবীর আজাদকৃত একজন গোলাম ছিল হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর পাশে দাঁড়ানো। ওই ইহুদি আয়েশা তখন বিশ্বনবীকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। এতটুকু বলার পরে বিশ্বনবীর যে আজাদকৃত দাস ছিল তিনি রেগে গেলেন, তারা এমন জোরে ধাক্কা মারলেন, এক ধাক্কায় তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। ব্যক্তি উঠে দাঁড়ালেন, তখন তিনি বললেন যে সাওবান, তোমাকে আমি খুব ভালো করে চিনি, তুমি নবী মুহাম্মদের একজন গোলাম ছিলাম, আর মদিনার মধ্যে আমার সম্মান ইজ্জত আছে, তুমি আমাকে কি করে ধাক্কা দিতে পারলা? হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, আমার নবীর নাম নিয়ে ডাকার সাহস তোমাকে কে দিল? তুমি তো আমার নবীকে বলতে পারতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন পরিস্থিতি, কারণ একজন সে তো ইহুদি, নবীর শান মান তো আর সে বুঝে না। তখন তিনি বললেন, ঠিক আছে কি বলতে চাও বলো। ওই যে 3টা প্রশ্নের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, তখন নবীজি বললেন 3টা প্রশ্নের জবাব দেব, যদি জবাব দেই তাহলে তোমার উপকার কি হবে? সুবহানাল্লাহ পড়বেন না? এই জায়গার মধ্যে আমি আর আপনি যদি হইতাম তাহলে কি বলতাম? আমার উপকার কি হবে বলো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3টা প্রশ্নের জবাব আমি দেব, যদি দেই তাহলে তোমার উপকার কি হবে? তখন তিনি বললেন যে আপনার কথাগুলি আমি মনোযোগ সহকারে শুনব, শ্রবণ করব, চিন্তা ভাবনা করব, যদি ভালো মনে হয় আমি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, প্রথম প্রশ্নের জবাব দিলেন, শোনো, এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখন এই পৃথিবীর মধ্যে, প্রথম প্রশ্নের জবাব, এই পৃথিবীর মধ্যে তখন কোনো মানুষ থাকবে না, কোনো সৃষ্টি জগৎ থাকবে না, মানুষের বানানো কোনো অস্তিত্বই থাকবে না। কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে প্রথম যেভাবে তিনি রেখেছিলেন, আসমানকে তিনি যেভাবে প্রথম অবস্থায় রেখেছিলেন, ঠিক ওই রকমভাবেই থাকবে। তার আগেই সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, যত প্রাণ আছে, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে তুলে নেবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তখন ইহুদি বলল, ঠিক আছে বুঝতে পারলাম। আর এই ইহুদি যে প্রশ্ন করতেছে কোনো কিতাব থেকে নিয়ে আসে না, সে বানায় বানায় প্রশ্ন করছে। ঠিক আছে বুঝলাম, দ্বিতীয় প্রশ্নের জবাব দেন। কি? এই মানুষগুলি যখন চলে যাবে, পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, তখন এই মানুষগুলি থাকবে কোথায়? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুলসিরাতের পোল পাড়ি দেওয়ার জন্য মানুষগুলি ফুলসিরাতের পোলের কাছে তারা অবস্থান করতে থাকবে। তখন ইহুদি বলল, ঠিক আছে বুঝতে পারলাম। ওই ফুলসিরাতের পোল পাড়ি দেওয়ার ক্ষেত্রে কারা আগে পাড়ি দিতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে আমার সাথে যারা চলাফেরা করেছে, ওই মানুষগুলির মধ্যে যারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই মানুষগুলি সর্বপ্রথম তারা ফুলসিরাতের পোল পাড়ি দিতে পারবে। বিশ্বনবী এই জায়গার মধ্যে কয়েক শ্রেণীর কথা বললেন। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গরিব ছিল কিন্তু ঈমান আমল করেছে, ঈমান ছিল, আমলে সালেহ করেছে, ওই মানুষগুলি সর্বপ্রথম ওই ফুলসিরাতের পোল পাড়ি দিবে। 3 নাম্বার, রোজার মাসে যে ব্যক্তিগুলি পূর্ণভাবে ইবাদত করে কাটিয়েছে,
ওই মানুষগুলি ফুলসিরাতের পুল, এই 3 শ্রেণীর মানুষ সর্বপ্রথম তারা ফুলসিরাতের পুল পাড়ি দিবে। তাদের জন্য ফুলসিরাতের পুল কিরকম থাকবে? তাদের মনেই থাকবে না তারা কোন সময় ফুলসিরাতের পুল পাড়ি দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার প্রশ্ন, আপনি যে জান্নাতের কথা বলেন, ওই জান্নাতের মধ্যে গেলে সর্বপ্রথম তাদেরকে খাওয়ানো হবেটা কি বলেন? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে যারা যাবে ওই ব্যক্তিদেরকে আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম মাছের কলিজা দিয়ে তাদেরকে খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তি 3 অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জায়গা সহজ করে দিবেন। দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, এই মানুষগুলির কাছে কোনো মনেই হবে না, কিন্তু পাপী যারা আছে, যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে তখন তাদের কলিজার মধ্যে প্রচন্ড ভয়, প্রচন্ড হতাশা ঢুকে যাবে। কিন্তু ঈমানদার যারা, তাদের কাছে আনন্দময় মনে হবে। তারা অপেক্ষা করবে কিছুক্ষণ পরেই তো আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাব। 2 নাম্বার, যখন ফুলসিরাতের পুল পাড়ি দিবে, ওই মানুষগুলি ফুলসিরাতের পুলের কাছেই থাকবে। আল্লাহ যখন জান্নাতে যাওয়ার জন্য বলবেন ফুলসিরাতের পুল পাড়ি দাও, ওই মানুষগুলি অতি আনন্দে, অতি সহজে তারা ফুলসিরাতের পুল পাড়ি দিয়ে চলে যাবে। জান্নাতের যেই জায়গার মধ্যে সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করা হবে, ওই জায়গার মধ্যে ওই মানুষগুলি সর্বপ্রথম সারিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা জায়গায় প্রথম সারিতেই কবুল করুন, সকলে বলুন আমিন। এই যে আমাদের কাছে ঈদ চলে আসছে, ঈদের ময়দানে ঈদ করা সুন্নত, একটা আনন্দ জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রহমত তিনি নাজিল করেন, অসংখ্য মানুষের দোয়া তিনি কবুল করেন। ওই জায়গার মধ্যে আনন্দ নিয়ে আমরা বাড়িতে ফিরব। যারা রোজার মাসে ইবাদত করেছে, রোজার মাসে আল্লাহর কাছে রোনাজারি করেছে, ওই মানুষগুলি নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে, মার গর্ভ থেকে বাচ্চা জন্মগ্রহণ করলে যেরকম নিষ্পাপ হয়, এরকম নিষ্পাপ হয়ে ওই মানুষগুলি বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ বলবেন না? তো এরকম একটা সুন্দর জায়গায় আমরা সবাই ঈদের ময়দানে উপস্থিত হই, একটা আনন্দের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এই আনন্দটা মুসলমানদের জন্যই তিনি নাজিল করেছেন। আর এত আনন্দ মুসলমান হয়ে, ইমানদার অবস্থায়, রোজার মাসে রোজা রেখে যে ব্যক্তি ঈদের ময়দানে উপস্থিত হয়, এই পুরা আনন্দটা ওই ব্যক্তিই শুধুমাত্র উপভোগ করতে পারে। কোনো অমুসলিমকে যদি আপনি ঈদের ময়দানে নিয়ে আসেন, আনন্দ পাবে না, বুঝবেও না যে জায়গার মধ্যে কি হয়েছে, কারণ সেটা একটা মাস কষ্ট করে আসে নাই। কষ্টের জিনিস অনেক মিষ্টি হয়। রোজার মাসে যে বান্দাগুলি ইবাদত করে গেল, ওই মানুষগুলি যখন ঈদের ময়দানে গেল, ঈদের ময়দানে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তাদের আমলনামায় সওয়াব লিখবে। আল্লাহর কাছে ফেরেশতারা আল্লাহর কাছে ওই বান্দাদের জন্য দোয়া করবে। ওই বান্দা যত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ।